গুজরাট বাংলায় বিনিয়োগ করছে। আমুল কারখানার শিলান্যাসে বিগত সরকারকে খোঁচা শুভেন্দুর। গুজরাট প্রসঙ্গ টেনে পূর্বতন সরকারকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য পালাবদলের পরেই শিল্পায়নের বার্তা দিতে তৎপর রাজ্য সরকার। শনিবার বাঁকুড়ায় শ্যাম স্টিলের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন, রবিবার হাওড়ার সাকরাইল হলে আমুলের দই উৎপাদন কারখানার শিলান্যাস। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের অন্তর্ভুক্ত আমুল কোম্পানি প্রায় 700 কোটি টাকা ব্যয় করে হাওড়ার সাকরাইলে বিশ্বের সবচেয়ে বড় দই উৎপাদন কারখানা গড়তে চলেছে। গুজরাট প্রসঙ্গ টেনে এদিন পূর্বতন সরকারকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কারা যেন বলতো বাংলাকে গুজরাট হতে দেব না। তারা আজকে ঘরে বসে টিভিতে দেখছেন আমুল আজকে 700 কোটি টাকা বিনিয়োগ করছে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য। হাওড়ার সাকরাইলে তৈরি হচ্ছে কারখানা, যেখানে দৈনিক প্রায় 10 লক্ষ কেজির কাছাকাছি দই উৎপাদন করা হবে। মুখ্যমন্ত্রী জানান, নতুন রাজ্য সরকারের আসার পরে এখানেই সবচেয়ে বড় বিনিয়োগ হয়েছে। প্রায় 700 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। এর সঙ্গে সরাসরি কৃষক সমাজ যুক্ত। শুভেন্দু বলেন, শ্বেত বিপ্লবের সঙ্গে মিষ্টি বিপ্লব শুরু হয়ে যাবে। মিষ্টি দই শুধু পশ্চিমবঙ্গের প্রিয় খাদ্য থাকবে না, সারা ভারত ছড়িয়ে পড়বে আমুলের হাত ধরে। এটা গর্বের দিন। আমুলের কারখানার শিলান্যাসে এসে অনেকটা শুভেন্দুর সুরেই পূর্বতন রাজ্য সরকারকে খোঁচা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কথায় একটা সময় ছিল যখন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলে বলা হতো বাংলায় গুজরাটকে ঢুকতে দেব না। আরে ভাই, এটা গুজরাটের জন্য, বাংলার পশুপালকের জন্য করা হচ্ছে। অমিত শাহের আশ্বাস, কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে বাংলা পর্যন্ত ঘরে ঘরে মানুষ এই প্ল্যান্টের মিষ্টি দই খাবেন। দই উৎপাদন কারখানার পাশাপাশি আমুল যাতে রাজ্যে দুটি আইসক্রিম ফ্যাক্টরিও করেন, আমুল কর্তৃপক্ষকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে দুটি আইসক্রিম ফ্যাক্টরি করা হলে প্রয়োজনীয় জমি রাজ্য সরকারের তরফে কোম্পানির হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।